রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এই পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়ে দিলেন সাথে একটি পথ নির্দেশিকা মহাগ্রন্থ আল কোরআন। পাঠালেন পথ নির্দেশক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর বললেন সে পথ নির্দেশিকার মধ্যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কিভাবে করা হবে? আল্লাহ তাআলাই আবার বললেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করবে। ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 প্রিয় দর্শক শ্রোতা, চতুর্থ রাউন্ডের সর্বশেষ পর্বে আমি হেদায়েতুল্লাহ স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো শুরু করা যাক আজকের পর্ব, চতুর্থ রাউন্ডের সর্বশেষ পর্ব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুনান ইবনু মাজাহ হাদিসের এই গ্রন্থের নামানুসারে নামকরণ করা হয়েছে আজকের গ্রুপের দুইজন প্রতিভাকে। প্রিয় দর্শক শ্রোতা, এই দুই প্রতিভা আজকে অংশগ্রহণ করবে আলোকিত এই মঞ্চে সুনান ইবনু মাজাহ গ্রুপের হয়ে। কোন দুইজন প্রতিযোগী এই পর্যায়ে পরিচয় করিয়ে দেওয়ার জন্য স্টেজে ডেকে নিচ্ছি। প্রথম প্রতিভা আফতাবুর রহমান বিন ফারুক আহমদ, টাঙ্গাইলের বন্ধু। হাদিস তো হিরোই আলোকিত ছবি, মঞ্জিল বলে রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফতাবুর রহমান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমাদের এই সেগমেন্টে বা এই পর্বে কিন্তু বিভিন্ন সেগমেন্টে ভিন্নতা আছে, জি তাই না? প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, শুরু করবার আগে আরেকজনকে ডেকে নেই। ডেকে নিচ্ছি ময়মনসিংহের বন্ধু মুজাহিদুল ইসলাম মুবাশশিরকে। পেয়ে যাবে শান্তির সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহ ভালো রেখেছেন। বিচারককে ডেকে নেওয়া যাক না? অবশ্যই ইনশাআল্লাহ। এবার ডেকে নেব বিজ্ঞ বিচারক এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিকে। আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। মতো ছেড়ে দিয়েছিল পানা, তাই আজ গে যাই হাদ্দাসানা। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আলোকিত এই মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন আজকের পর্বের জন্য বিজ্ঞ বিচারক 3 জন এবং মনোনীত আমন্ত্রিত অতিথি। এই পর্যায়ে পরিচয়। ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব, সুবহানবাগ জামিয়া মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ মাওলানা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব, উত্তরা কেন্দ্রীয় জামিয়া মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাদ শেখ মাওলানা মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, প্রধান মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয়কে সুস্বাগতম জানাচ্ছি। এবার পরিচিত হব আমন্ত্রিত অতিথির সাথে। আজকের অতিথির আসনে আছেন হাদ্দাসানা সিজন 1 এর প্রতিযোগী, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল ইসলাম, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি এই আয়োজনে। জাযাকাল্লাহ।
শেষ হলো পরিচয় পর্ব। এবার যাব মূল আনুষ্ঠানিকতায়। শুরুতে থাকছে হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালালিক প্রামাণিকতা সেগমেন্ট। এই সেগমেন্টে আজকের চমৎকার বিষয় সাদাকাতুল ফিতর। কে দিবে, কখন দেবে, কাকে দিবেন, কিভাবে এটা আমরা জানলাম, কিভাবে প্রমাণ করব। মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনকে পুঁজি করে শুধুমাত্র সেখান থেকে রেফারেন্স নিয়ে কি আমরা সাদাকাতুল ফিতর কত পরিমাণ, কাকে দিব, কোত্থেকে দিব, কখন দিব জানতে পারি? নাকি এই বিস্তারিত জানার জন্যে, আমলটি করার জন্য হাদিসের দ্বারস্থ হতে হবে? যারা হাদিসকে অস্বীকার করেন তারা সাদাকাতুল ফিতর আদায় করেন তো? এই প্রশ্ন রেখে যাব এবার আজকের প্রথম প্রতিযোগীর কাছে। প্রতিযোগী মুজাহিদুল ইসলাম মুবাশশির। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। ইসলামী শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ বিধিবিধান এমন রয়েছে যে ব্যাপারে কোরআনে মৌলিক নির্দেশনা থাকলেও অথবা পরোক্ষভাবে বর্ণনা থাকলেও এর বিস্তারিত বিবরণ আমাদেরকে হাদিস থেকে জেনে নিতে হয়। তো এমনই একটি বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর। প্রথমে আমরা কোরআন থেকে জেনে নিব সাদাকাতুল ফিতর সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা তাওবার 102 নং আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশনা দেন যে আপনি সাদাকা উসুল করুন মানুষদের থেকে, কারণ তা মানুষের ধন সম্পদ এবং তাদের আত্মাকে পবিত্র করবে। তো এই হলো কোরআনে কারিমে সাদাকাতুল ফিতর সম্পর্কে পরোক্ষ একটি বর্ণনা। সুতরাং সাদাকাতুল ফিতরের উপর আমরা যদি আমল করতে চাই তাহলে আমাদেরকে শরণাপন্ন হতে হবে বিস্তারিত বর্ণনার প্রতি, কারণ সাদাকাতুল ফিতর কার উপর ওয়াজিব, কাদের থেকে আদায় করা হবে এবং কতটুকু পরিমাণ আদায় করবে। সুতরাং আমরা হাদিস থেকে এই ব্যাপারে বিস্তারিত জেনে নিব। প্রথমে জানবো সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তথা সাদাকাতুল ফিতরকে নির্ধারণ কেন করেছেন? কারণ রোজাদারের অনর্থক কার্যাবলী এবং পাপ পঙ্কিলতা থেকে তাকে পবিত্র করার জন্য এবং অসহায় নিঃস্ব দরিদ্রদের আহার জোগানোর জন্য। এবার জানবো সাদাকাতুল ফিতর কারা আদায় করবে এবং কাদের পক্ষ থেকে আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘোষণা দেওয়ার জন্য একজন ঘোষক নির্ধারণ করে দেন এবং তাকে নির্দেশনা দেন এই ঘোষণাগুলি দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো, আলা ইন্না সাদাকাতুল ফিতরি ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিম যাকারিন আও উনসা হুররিন আও আবদিন সগীরিন আও কাবীরিন। সাদাকাতুল ফিতর ওয়াজিব হলো প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর, সে আদায় করবে পুরুষ, নারী, স্বাধীন, গোলাম, ছোট বড় সকলের পক্ষ থেকেই। এবার জানবো সাদাকাতুল ফিতরের পরিমাণ কি, কতটুকু আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা উম্মাহকে জানিয়ে দিয়েছেন। যদি গম দিয়ে আদায় করে তাহলে আদায় করবে 2 মুদ, মুদ্দানি মিন কমহিন, তথা গম দিয়ে আদায় করলে 2 মুদ দিয়ে আদায় করবে। আর যদি গম না দিয়ে অন্য কিছু দিয়ে আদায় করে, যেমন খেজুর, জব অথবা অন্য কোনো শস্য দিয়ে, তাহলে কি পরিমাণ আদায় করবে এ ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন। খেজুর দিয়ে আদায় করলে 100 তথা 4 মুদ এবং জব দিয়ে আদায় করলেও 100 তথা 4 মুদ। সুতরাং উপরোক্ত বর্ণনা সময়ের আলোকে আমরা সুস্পষ্টভাবে সাদাকাতুল ফিতরের বিস্তারিত বিবরণ হাদিস থেকে জানতে পারি। কোরআনে যেটা আমাদের জন্য ছিল সংক্ষিপ্ত এবং আমাদের জন্য আমল করা ছিল অসম্ভব। তাই উপরোক্ত রিওয়ায়াতের আলোকে সুস্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণিত হয় যে হাদিস হলো কোরআনের পরিপূরক। হাদিসকে বাদ দিয়ে যথাযথভাবে কোরআন অনুধাবন করা সম্ভব নয়, কোরআনে বর্ণিত বিধিবিধান সমূহের আমলি রূপরেখা জানাও সম্ভব নয় এবং পূর্ণাঙ্গ ইসলামী শরীয়তের কল্পনা করাও সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ আপনাকে। আলোচনা শুনছিলাম সাদাকাতুল ফিতর সংক্রান্ত বিষয়ে। আপনি আপনার আলোচনার শেষে একটি কথা বলেছেন, হাদিস হলো কোরআনের পরিপূরক। আসলে শব্দটা কি পরিপূরক হবে নাকি সম্পূরক হবে? বিজ্ঞ বিচারকের কাছ থেকে আমরা জানতে চাইব। ফজিলাতুল উস্তাদ। পরিপূরক না বলে সম্পূরক বলবো। জি, ধন্যবাদ আপনাকেও। আমরা যাব এবার পরবর্তী প্রতিযোগীর কাছে, মুজাহিদুল ইসলাম মুবাশশির। আমরা শুনলাম আপনার কাছ থেকে, এবার আফতাবুর রহমান বিন ফারুক আহমেদ। আফতাবুর রহমান দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, বাঘা, রাজশাহীর ছাত্র। আপনার সময় 3 মিনিট। সাদাকাতুল ফিতর কখন কার উপরে ওয়াজিব হয়
এই বিষয়টি আপনি তুলে ধরবেন, পাশাপাশি কোরআন থেকে আদৌ প্রমাণ করা যায় কিনা এই বিষয়টি আপনি তুলে ধরবেন আপনার আলোচনায়। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ ও ফরদিয়তগুলোর অন্যতম একটি ফরজ বিধান হলো সাদাকাতুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরাতুল আলায় উল্লেখ করেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সাফল্য লাভ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পরোক্ষভাবে সাদাকাতুল ফিতরের কথা উল্লেখ করেছেন, যেটা আমরা বিস্তারিতভাবে হাদিস থেকে জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরোক্ষভাবে ইঙ্গিত সূচক কিছু বললেও বিস্তারিতভাবে কোরআনে এগুলো কিছুই উল্লেখ করেননি। যেমন আমরা হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটি রিওয়ায়াতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন শাইরিন ইলা আখিরিল হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন আর এর পরিমাণও বলে দিয়েছেন। তিনি বলেছেন এর পরিমাণ হচ্ছে একসা বা বস্তু ক্ষেত্রে বিভিন্ন পরিমাণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কখন আদায় করতে হবে। তিনি বলেছেন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাহ, যে সলাতুল ঈদের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই এটা আদায় করতে হবে। এছাড়াও সাদাকাতুল ফিতর সংক্রান্ত আরও বিভিন্ন বর্ণনা পেলেও কোরআনে এসব কিছুই উল্লেখ করা হয়নি, যেটা আমরা হাদিস থেকে পাই। এজন্যই কোরআনে একটা ইঙ্গিত সূচক কিছু মৌলিক বিধান নিয়ে আমরা এগুলোর বিস্তারিত বিবরণ হাদিস পাই। এই জন্য শুধু কোরআনকে আমরা যদি মানতে চাই তাহলে পরিপূর্ণরূপে কোরআনকে আমরা মানতে পারবো না যদি হাদিস না মানা হয়। সাধারণত আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই একটা মূল উপাদান বা মূল বস্তু থাকে। যেমন আমাদের বডির কথা যদি আমরা চিন্তা করি, আমাদের বডির একটা মূল উপাদান বা মূল বস্তু হচ্ছে ব্রেইন বা মাথা। যদি বডি থেকে মাথাকে আলাদা করে দেওয়া হয় তাহলে বডি অকেজো। তেমনিভাবেই তার মানে এই নয় যে যদি শুধু ব্রেন থাকে এটা পরিপূর্ণভাবে কাজ করবে, এটাও নয়। ব্রেইনের যে কল্পনা জল্পনা এগুলো বাস্তবায়ন হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। অনুরূপভাবে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এটা মূল চালিকা শক্তি হিসাবে আমরা গ্রহণ করব। এটার যে মৌলিক বিধিবিধানগুলো এগুলো বাস্তবায়ন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। এই জন্যে যদি কেউ বলে যে দুই চাকাওয়ালা একটা মোটরসাইকেল যদি এক চাকা খুলে দিয়ে আর এক চাকা দিয়ে মোটরসাইকেল চালাবো, নিশ্চিত সেটা বোকামি বই কিছু নয়। এজন্য কোরআন হাদিস বাদ দিয়ে শুধু কোরআনকে মানবো, এটাও বোকামি বা পাগলামি ছাড়া কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ আফতাবুর রহমান, চমৎকার আপনি যুক্তি এবং তথ্য উপস্থাপন করেছেন আপনার সাবজেক্টের পক্ষে। আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। বাকি যাব আমাদের বিজ্ঞ আলোচকের কাছে সাদাকাতুল ফিতর সংক্রান্ত বিষয়ে জানবার জন্য, প্লিজ। আলহামদুলিল্লাহ, দুইজন প্রতিযোগী চেষ্টা করেছে। এর মধ্যে আফতাব একেবারে কোরআন আল করিমের আয়াত আল করিমা সূরাতুল আলা এর 14 নম্বর আয়াত, ওই আয়াতই হলো সাদাকাতুল ফিতরের ডাইরেক্ট ইন্ডিকেটর। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে ইনফাকের কথা ঈমানের শর্ত হিসেবে উল্লেখ করেছেন। তাই স্বাভাবিক যে ইনফাক সবাই করতে পারে, স্বাভাবিকভাবে কম ধন সম্পদের মালিক, এর নাম হলো সাদাকাতুল ফিতর। কারণ সাদাকাতুল ফিতর এবং যাকাত ওয়াজিব হওয়ার মধ্যে অনেক বড় ফারাক রয়েছে। যাকাতের জন্য 1 বছর টানা সম্পদের মালিক থাকা, কিন্তু সাদাকাতুল ফিতর দিতে হবে প্রত্যেক সামর্থ্যবান, অন্তত ঈদের চাঁদ উদয়ের পরেই যার ঘরে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে। আর সূরাতুল আলা এর 14 নম্বর আয়াত প্রত্যক্ষভাবে এর নির্দেশ দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, যেটা আমাদের মুবাশশির স্পষ্ট করে বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা যেমন ফরজ করার অধিকার রাখেন আমাদের উপরে, ঠিক এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকেও আমাদের উপরে ফরজ করার অধিকার দিয়েছেন। তাই ফুকাহা ইম্মা মুজতাহিদিনের অভিমত সাদাকাতুল ফিতর ফরজ, যদিও হানাফি মাযহাব বা হানাফি স্কুল অফ থট অনুযায়ী এটা ওয়াজিব। তবে ফিকহি পরিভাষায় ওয়াজিব মানে ফরজের মতোই বাধ্যতামূলক। শব্দের দিক থেকে হানাফি মাযহাব অনুযায়ী সাদাকাতুল ফিতর ওয়াজিব,
কিন্তু অন্য 3 মাযহাব বলেছে এটা হলো ফরজ, যেহেতু শব্দটাই ফরজ হাদিসে আসছে। আর হ্যাঁ, কাকে দেবে, কখন দেবে, কি পরিমাণ দেবে, কি দিয়ে দেবে, তাও রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুলে খুলে বর্ণনা করেছেন, নিজে আমল করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, নবীজি তা সমর্থন করেছেন। আর এরই ধারাবাহিকতায় এই 1400 বছর পর্যন্ত আমাদের মাঝে সাদাকাতুল ফিতর আসছে। কারণ ঈদের দিনের আনন্দ সবাই ভোগ করবে, ঈদের মাঠে ভিক্ষুক থাকবে না, ইসলাম এটা নিশ্চিত করতে চায়। তাই ঈদের মাঠে যাওয়ার আগে অবশ্যই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। ইসলামের এই সৌন্দর্য হাদিস দ্বারাই প্রমাণিত, সুন্নাহ দ্বারাই প্রতিষ্ঠিত, আর মুতাওয়াতের বাস্তবতায় 1400 বছর থেকে আমরা করে আসছি। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমিন। ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, 2 জন প্রতিযোগী এবং বিজ্ঞ আলোচকের আলোচনা থেকে যে বিষয়টি প্রতীয়মান হয়, সাদাকাতুল ফিতর দেওয়া ফরজ, আর নিচে যতই নামা যায় ওয়াজিবের নিচে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা হাদিস মানেন না তারা নিঃসন্দেহে সাদাকাতুল ফিতর আদায় করেন না, আর যারা সাদাকাতুল ফিতর আদায় করেন না তারা নিঃসন্দেহে বস্তুহারা, বাস্তুহারা, এদের নিঃস্বদের সম্পদ মেরে খাচ্ছেন। আর যারা নিঃস্বদের সম্পদ মেরে খান তারা সত্যিকারের ভালো মুসলমান হতে পারেন না। অতএব সবাইকে কোরআনের পাশাপাশি হাদিসকেও মানতে হবে, যদি সেই হাদিসটি অথেন্টিক্যালি প্রমাণিত হয়, সত্য বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা পরিচিত হব আরেকটি চমৎকার গ্রন্থের সাথে, হাদিসের গ্রন্থ সুনান ইবনু মাজাহ। চলুন জেনে নেওয়া যাক বেশ কিছু তথ্য। সুনান ইবনু মাজাহ ইসলামের অমূল্য হাদিস ভান্ডার। আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস সংকলন সুনান ইবনু মাজাহ সম্পর্কে জানব ইনশাআল্লাহ। এটি ইসলামী জ্ঞানের এক অমূল্য রত্ন, যা ইমাম ইবনু মাজাহ রহমতুল্লাহি আলাইহি কর্তৃক রচিত এবং ইসলামের 6টি প্রধান হাদিস সংকলনের অন্যতম। এই গ্রন্থের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত এমন অনেক বাণী যা মুসলিম উম্মার জন্য চিরকাল পথপ্রদর্শক। প্রখ্যাত ইমাম মুহাম্মদ ইবনু ইসমাইল ইবনু মাজাহ 312 হিজরি সনে সুনান ইবনু মাজাহ গ্রন্থটি রচনা করেন। ইবনু মাজাহ এই গ্রন্থটি সংকলন করতে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেন। তিনি শুধুমাত্র পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রামাণিক হাদিসই সংগ্রহ করেননি, বরং হাদিসের গভীর অধ্যয়নে তার জীবনের অগণিত সময় তিনি ব্যয় করেন। ইমাম ইবনু মাজাহ বহু উস্তাদ এবং হাদিস বিশারদগণের কাছ থেকে হাদিসের বিশুদ্ধতা যাচাই করেছেন। তার গ্রন্থে কিছু হাদিস রয়েছে যেগুলি অনেকেই সহিহ মনে করেন, তবে কিছু হাদিসের বিষয়ে মতভেদ রয়েছে। তবুও ইবনু মাজাহর তত্ত্বাবধানে সংকলিত এই গ্রন্থটি অত্যন্ত মূল্যবান, কারণ এটি সঠিক ইসলামী শিক্ষার প্রতি আমাদের উদ্বুদ্ধ করে। সুনান ইবনু মাজাহ গ্রন্থে মোট 4000 হাদিস অন্তর্ভুক্ত রয়েছে, যা 32টি খণ্ডে বিভক্ত। এই হাদিসগুলো ইসলামী জীবনযাত্রার প্রতিটি দিকের আলোচনা স্থাপন করে। সুনান ইবনু মাজাহ গ্রন্থে মোট 4000 হাদিস অন্তর্ভুক্ত রয়েছে, যা 32টি খণ্ডে বিভক্ত। এই হাদিসগুলো ইসলামী জীবনযাত্রার প্রতিটি দিকের আলোচনা উপস্থাপন করে। গ্রন্থটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর সূচি। প্রতিটি অধ্যায় অত্যন্ত সুসংগঠিত এবং সহজবোধ্যভাবে রচিত, যাতে পাঠক সহজেই ইসলামী আদর্শগুলো অনুধাবন করতে পারেন। অধ্যায়গুলি জীবনযাপনের বিভিন্ন দিক, বিশ্বাস, আচার ব্যবহার, নৈতিকতা, আইনি বিধান ইত্যাদি নিয়ে আলোকপাত করে। সুনান ইবনু মাজাহ কিতাবটির উপর অনেক ইমাম এবং হাদিস বিশারদগণ ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে শরহ সুনান ইবনু মাজাহ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ব্যাখ্যা গ্রন্থগুলোর মাধ্যমে আমরা সুনান ইবনু মাজাহ সংকলিত হাদিসগুলোর গভীরতা ও প্রেক্ষাপট বুঝতে পারি, যা আমাদের জীবনকে ইসলামী শিক্ষায় আরও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা পালন করে। সুনান ইবনু মাজাহ কেবল একটি হাদিস সংকলনই নয়, এটি ইসলামী সভ্যতার একটি ভিত্তি। এই গ্রন্থের মাধ্যমে মুসলিমগণ তাদের দৈনন্দিন জীবনে সঠিক পথে চলার জন্য অনুপ্রেরণা পান। এটি আমাদের বিশ্বাস, আচার ব্যবহার এবং সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ধারণা দেয়। এই গ্রন্থটির প্রভাব শুধু ইসলামী বিশ্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি মানব জাতির জন্য একটি দিক নির্দেশক। বিশ্বব্যাপী নৈতিকতা ও আধ্যাত্মিকতার ভিত্তি স্থাপন করতে সুনানু ইবনু মাজাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিভিন্ন প্রখ্যাত ইমাম
প্রখ্যাত ইমাম ও আলেমগণ সুনান ইবনু মাজাহ এর ব্যাপারে তাদের মূল্যবান মতামত প্রদান করেছেন। ইমাম আল আজহারি, ইমাম আদ-দাহাবি, ইমাম ইবনুল হাজার আল আসকালানি, ইমাম আন-নাহওয়াই এই গ্রন্থের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেছেন। তারা একে অত্যন্ত প্রামাণিক ও ইসলামী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে গণ্য করেছেন। তাদের মতে এটি মুসলিম সমাজে সঠিকভাবে ইসলামী জীবনধারা অনুসরণের জন্য অত্যন্ত কার্যকর। ইমাম ইবনু মাজাহ রাহমাতুল্লাহি আলাইহির কঠিন পরিশ্রমে সংকলিত এই অমূল্য গ্রন্থটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম জাযা দান করুন এবং এই গ্রন্থ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, হাদিসের অমূল্য তথ্য ভাণ্ডার সুনান ইবনু মাজাহ সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রন্থটি থেকে আমাদেরকে উপকৃত হবার তৌফিক দান করুন এবং এখানে বর্ণিত ধারণকৃত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় সুন্নাহকে আমাদের বাস্তবে আমলে রূপ দেওয়ার তৌফিক দান করুন। এবার চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এবারের সেগমেন্ট হিফজুল হাদিস। হিফজুল হাদিসের এই সেগমেন্টে থাকবে ১০০টি হাদিস, হাদিসে কুদসি থেকে সংকলিত এই গ্রন্থ, যা ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত। এই রাউন্ডে নামকরণ করা হয়েছে মতনে যতনে হাদিস পড়ো। বিজ্ঞ বিচারক একটি প্রশ্ন করবেন, মতন থেকে ধরবেন, প্রতিযোগীকে সেই হাদিসের শুরু থেকে রাবির নাম, তারপরে মতন, এরপরে কোন গ্রন্থে উল্লেখিত হয়েছে তা উল্লেখ করতে হবে। পাশাপাশি বাংলায় স্পষ্ট করে প্রাঞ্জল ভাষায় তার তর্জমাও উপস্থাপন করতে হবে। প্রথমে আমরা যাব মুজাহিদুল ইসলাম মুবাশশিরকে প্রশ্ন করবার জন্য অনুরোধ করছি ফজলতুল উস্তাজ ডক্টর হাফিজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, বিজ্ঞ বিচারক। জি আলহামদুলিল্লাহ। মুজাহিদুল ইসলাম মুবাশশির, তুমি আমাদেরকে এই হাদিসটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সুন্দর করে প্রাঞ্জল ভাষায় অনুবাদ করে শোনাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা কামাত সুল্লাতুম মিনান নাস ইয়াসুদ্দুনাল উফুক। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي أمامة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا كان يوم القيامة قامت سلة من الناس يسدون الأفق نورهم كالشمس فيقال النبي الأمي فيتحشحش لها كل نبي فيقال محمد وأمته ثم تقوم سلة أخرى تسد ما بين الأفق نورهم كالقمر ليلة البدر فيقال النبي الأمي فيتحشحش لها كل نبي فيقال محمد وأمته ثم تقوم سلة أخرى تسد ما بين الأفق نورهم مثل كل كوكب السماء فيقال النبي الأمي فيتحشحش لها كل نبي فيقال محمد وأمته ثم يحصي الرب تبارك وتعالى فيحصي حسيتين فيقال هذا لك يا محمد وهذا لك مني يا محمد ثم يوضع الميزان ويؤخذ في الحساب رواه الطبراني والحديث حسن। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের একটি দল উপস্থিত হবে, পূর্ব দিগন্ত ঢেকে মানুষের একটি দল উপস্থিত হবে, তাদের আলো হবে সূর্যের ন্যায়। বলা হবে উম্মি নবী এবং তার উম্মত। অতঃপর প্রত্যেক নবী এর জন্য প্রস্তুত হবে। এরপর বলা হবে মুহাম্মদ এবং তার উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরেকটি দল উপস্থিত হবে দিগন্ত ঢেকে। বলা হবে এবং তাদের আলো হবে পূর্ণিমার রাতে চাঁদের আলোর ন্যায়। বলা হবে উম্মি নবী এবং তার উম্মত, সকল নবী এর জন্য প্রস্তুত হবে। এরপর বলা হবে মুহাম্মদ এবং তার উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরেকটি দল উপস্থিত হবে যাদের আলো হবে তারকা রাজির ন্যায়। বলা হবে উম্মি নবী এবং তার উম্মত। এরপর বলা হবে, এরপর সকল নবী এর জন্য প্রস্তুত হবে। এরপর বলা হবে মুহাম্মদ এবং তার উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ তাআলা দুই মুষ্টি উঠাবেন, উঠিয়ে বলবেন এটা আপনার জন্য হে মুহাম্মদ। এরপর আরেকটি উঠিয়ে বলবেন এটা আমার পক্ষ থেকে হে মুহাম্মদ আপনার জন্য। এরপর মিজান স্থাপন করা হবে এবং আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন। হাদিসটি তবরানী রাহিমাহুল্লাহ তাআলা নিজ গ্রন্থে রিওয়ায়াত করেছেন। হাদিসের মান হলো হাসান। বিজ্ঞ বিচারকের মন্তব্য জানতে চাইব।
মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিস পাঠ এবং অনুবাদে হাদিসের উপর মানে যথেষ্ট পারদর্শিতা রয়েছে, এটি সে প্রমাণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তৌফিক বাড়িয়ে দেন, দোয়া করছি। তবে অনুবাদের ক্ষেত্রে আরও একটু প্রাঞ্জল, আরও একটু দ্রুত এবং হাদিসের সাথে মিলিয়ে যদি আরও সুন্দর করে অনুবাদ করা যায় তাহলে আরও ভালো হবে। যেমন একই শব্দে একখানে রয়েছে শুধুমাত্র ফায়ুকালু আন-নাবিয়ুল উম্মি, এখানে বারবারই অনুবাদ করা হয়েছে উম্মি নবী এবং তার উম্মা। প্রথমটায় শুধু উম্মি নবী, দ্বিতীয়বার হবে উম্মে নবী এবং তার উম্মাত। এই অনুবাদটার দিকে খেয়াল রাখার জন্য আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এটি খুব মারাত্মক পর্যায়ের ভুল নয়, তবে যেই পর্যায়ে তারা চলে এসেছে এইখানে ক্ষুদ্র বিষয়ও বড়। ধন্যবাদ বিজ্ঞ বিচারক, চমৎকারভাবে আপনি মন্তব্য করেছেন এবং মূল্যায়ন করেছেন প্রতিযোগীকে। আমরা যাব এবার পরবর্তী প্রতিযোগীর কাছে। আফতাবুর রহমান। আফতাবুর রহমান প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আমি ছোট্ট একটু ইবারাত পড়ব, পুরো হাদিস রাবি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়তে হবে। কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأله فإذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي وإذا قال الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي وإذا قال مالك يوم الدين قال مجدني عبدي وقال مرة فوض إلي عبدي فإذا قال إياك نعبد وإياك نستعين قال هذا بيني وبين عبدي ولعبدي ما سأله فإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال هذا لعبدي ولعبدي ما سأله أخرجه مسلم। অর্থ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে তথা এখানে উদ্দেশ্য হচ্ছে ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছি, আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা করলো। যখন বান্দা বলে আর রহমান রহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা আমাকে আমার গুণগান গাইল। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আমাকে সম্মানিত করলো, মর্যাদা দিল। তিনি আরও একবার বলেন যে ফওয়াদা ইলাইয়া আবদি, বান্দা আমাকে আমার প্রতি নিজেকে সমর্পণ করলো। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা হচ্ছে আমার এবং বান্দার মাঝে ব্যবধান বা এখান থেকে পার্থক্য, বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন এতটুকু বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা বান্দার জন্যই, বান্দা যা চাইবে তার জন্য তাই রয়েছে। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। বিজ্ঞ বিচারক। মাশাআল্লাহ, আফতাবুর রহমান, আপনি সুন্দর পড়েছেন। তবে আপনার হাদিস পড়ার মধ্যে একটা জিনিস আমার বারবার আমার কানে লেগেছে, সেটা হলো আপনি সব জায়গায় বলেছেন কল কল কল। আসলে এটি বলা উচিত না, যেখানে কলা আছে সেখানে কলা পুরোই বলবেন, কারণ আমরা জানি ফেলে মাদির সিগা লাম কালেমা এটা মাবনি বর ফাতহা, তাই না? তো কাজেই এটা সব জায়গায় যেখানে আপনি বলছেন কল হাজা বাইনি ওয়া বাইনা আবদি, কল এটা না, ফাইদা কলা কলা, কেমন এটি বিশুদ্ধ করে পড়বেন। হ্যাঁ, তবে কোনো কোনো বাক্যে সর্বশেষ যখন থাকে তখন বলা হয়, যেমন আন্নাহু কল বলা হয় কখনো, কিন্তু আপনি সব জায়গায় কল বলছেন, এই জায়গাটা ঠিক করে নেবেন, কেমন ইনশাআল্লাহ পরিপূর্ণ কলা। আর মাশাআল্লাহ সুন্দর হয়েছে বরাত পড়া, কিন্তু আমরা হাদিস পড়ার ক্ষেত্রে আসলে বা বিশেষ করে আরবি পড়বার ক্ষেত্রে আমরা অনুসরণ করি কাদেরকে?
যারা আহলে আহলুল লগা। আরব যারা, তাই না, আহলে আরবদেরকে। এই জন্য মনে রাখতে হবে আমাদের হাদিসের উচ্চারণে বারাত যখন আমরা পড়ব, সেই পড়ার ভিতরে একটা অ্যারাবিয়ান একটা জোশ থাকা লাগবে, ঠিক আছে? সেটা একটু ভালো ভালো শায়েখদের খুতবা শুনবেন, তাহলে ওই ইয়াটা আসবে ইনশাল্লাহ। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সূরা ফাতিহার ফজিলত আমরা জানলাম যে আল্লাহ তাআলা এটা বান্দার মাঝে আর তার মাঝে অর্ধেক করে দেন। তার মানে সূরা ফাতিহার মধ্যে যে চাওয়া পাওয়া রয়েছে, বান্দা যখন সেটি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সেটি বান্দাকে দান করেন। কাজে আমাদের সূরা ফাতিহা দিয়ে অধিক পরিমাণে আল্লাহর কাছে চাওয়া উচিত। এবং এই সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি না, মাঝে অনেক মানুষ রয়েছি আমরা সূরা ফাতিহার তেলাওয়াত এর অর্থটা জানি না, এই জন্য আমাদের অর্থ জেনে আমাদের তেলাওয়াত করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ বিজ্ঞ বিচারক, চমৎকার করে কিছু পরামর্শ দিয়েছেন। আশা করছি প্রতিযোগিতা অক্ষরে অক্ষরে মেনে চলবেন। কেমন? ইনশাআল্লাহ। দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এখন চতুর্থ রাউন্ডের সর্বশেষ পর্বে। ইনশাআল্লাহ তাআলা আমরা চমৎকার এই আয়োজন উপভোগ করছি এবং ইলমে দ্বীনের জ্ঞান আমরা হাসিল করছি, এটা বিশ্বাস করছি। চমৎকার এই আয়োজনের সাথে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বিআরবি হসপিটালস লিমিটেড ও কো স্পন্সর হিসেবে আছে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই পর্যায়ে জেনে নেব আজকের পর্বের জনতার জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম। হাদ্দাসানা নিকট আমার একটা প্রশ্ন আছে, যেটা হলো আমাদের মতো যারা ইয়াং জেনারেশনের ছেলেরা আছে, অনেকেই চায় অশ্লীল ভিডিও তার সামনে না আসুক, কিন্তু দেখা গেছে ফেসবুক, ইউটিউব, টিকটকে প্ল্যাটফর্মে ঢোকার পরে এই সমস্ত ভিডিওগুলো চলে আসে অনিচ্ছাকৃতভাবে। তো সে তখনকার যদি এই ভিডিওগুলো দেখে, না চাইতেও যদি ভিডিওগুলো দেখে, তাহলে কিরকম গুনাহ হবে? খুবই চমৎকার প্রশ্ন। সম্ভবত এই প্রশ্নটি সবার অন্তরেই আছে। আমি অপরাধ করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, ওয়াদা করলাম আর কখনো করব না, এরপরেও নফসের তাড়নায় ওয়াসওয়াসায় আবার সেই গুনাহটি করে বসি, আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা ভঙ্গ হচ্ছে। আসলে এর সমাধান কি? বিজ্ঞ আলোচক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন। কোরআন আল কারীমের 4 নম্বর সূরা আন-নিসা এর 17 নম্বর আয়াত আল কারীমাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ সুবহানাহু স্পষ্ট করে বলছেন, আল্লাহর দায়িত্ব তাদের তওবা কবুল করা যারা অজ্ঞতার সাথে, অজান্তে অথবা ভুলে পাপ করে তারপর অনতি বিলম্বে তওবা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের তওবা কবুল করেন। নিশ্চয়ই তিনি সবকিছু জানেন এবং সূক্ষ্ম বিচারক হিসেবে তিনি যথেষ্ট। পরের আয়াতে সূরাতুন নিসা এর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুন আস-সাইয়্যাত, আল্লাহর দায়িত্ব নয় তাদের তওবা কবুল করা যারা চলমান বাস্তবতায় অপরাধ করে। এটাকে বোঝানোর জন্য আমি বলি টেন্স বা কাল 3 প্রকার, একটা হলো অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ, এবং প্রত্যেকটি কালকে আবার 4 ভাগে ভাগ করা হয়। যেমন প্রেজেন্টকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান বর্তমান। আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুন আস-সাইয়্যাত, চলমান বর্তমানের বাস্তবতায়, অর্থাৎ একই পাপ বারবার বারবার। কোরআনে কারীমের অন্য আয়াত আল্লাহ স্পষ্ট বলছেন, আমানা সুম্মা কাফারা, আমানা সুম্মা কাফারা, সুম্মা আমানা সুম্মা কাফ, সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াকবালা তাওবাতাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিলেন, চলমান বর্তমানের তথা ধারাবাহিক বাস্তবতা একই পাপ পুনরাবৃত্তি করে বারবার করলে একসময় মোহর পড়ে যায়, আল্লাহ ক্ষমা করেন না। তাই উচিত পাপের পুনরাবৃত্তি না হওয়া। আর অপরাধ হতেই পারে, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এমনকি কৃত অপরাধকে নেকিতে পাল্টাইয়া দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদের সবার কাছে আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন, যাতে পাপ করলে দ্রুত তওবা করি আর একই পাপের পুনরাবৃত্তি যাতে না হয়। আল্লাহুম্মা আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ আলোচক, চমৎকার করে আপনি এই বিষয়টি তুলে ধরলেন।
আশা করছি জনতার জিজ্ঞাসার এই প্রশ্নটি দর্শক সঠিক এবং যথার্থ জেনেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তওবা করার তৌফিক দান করুন। এই পর্যায়ে যাচ্ছি আজকের পর্বের সর্বশেষ সেগমেন্টে। এবারের সেগমেন্ট প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। দুইজন প্রতিযোগীকে প্রশ্ন করা হবে 5টি করে, 10টি থাকবে না কোনো মাল্টিপল চয়েস অপশনস। তবে প্রতিটি প্রশ্নের জন্য সময় বরাদ্দ থাকবে মাত্র আধা মিনিট করে। প্রতিযোগী চাইলে পুরো আধা মিনিট সময়টাই ব্যবহার করতে পারবেন। এর মধ্যে একাধিকবার উত্তর পাল্টাতেও পারবেন, চেঞ্জ করতে পারবেন, কিন্তু একবার যখন সময় শেষ হয়ে যাবে তখন আর ওই উত্তরটি পাল্টানোর কোনো সুযোগ থাকবে না। এই পর্যায়ে আমরা যাব প্রথম প্রতিযোগীর কাছে। প্রতিযোগী মুজাহিদুল ইসলাম মুবাশশির, প্রস্তুত? জি ইনশাআল্লাহ। 3টা গ্রন্থ থেকে মাত্র 5টা প্রশ্ন করা হবে, কোনো অপশন ছাড়া। আপনার জন্য প্রথম প্রশ্ন, কাদের নিকট যাকাত ফরজ হওয়ার জন্য বালেগ ও আকিল হওয়া শর্ত? হানাফিদের নিকট। ফাইনাল? জি। আর কারো নিকট না? জি না। অন্য মাযহাবের ইমামগণ কি বলেন? অন্য মাযহাবের ইমামগণের নিকট শর্ত নয়, আকিল এবং বালেগ হওয়া। যাকাত ফরজ হওয়ার জন্য। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? 16টি। ফাইনাল? জি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, নি'মার রাজুলু মুআয ইবনে জাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে এই কথা কখন বলেছিলেন? আকাবার দ্বিতীয় শপথের সময়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, দেবল অঞ্চলের কোন মুহাদ্দিসের সনদ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হতো? আল হাসান। আল হাসান? আল হাসান ইবনে মুহাম্মদ ইবনে আবুল হাসান আল বসরি। আল হাসান ইবনু মুহাম্মদ ইবনু আল হাসান ইবনু মুহাম্মদ আল বসরি। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। লাস্ট কোশ্চেন, পঞ্চম প্রশ্ন, আল ইত্তিহাফাতুস সানিয়া ফিল আহাদিসিল কুদসিয়া। আব্দুর রউফ আল মুনাউই। কি করছেন তিনি? এই গ্রন্থটির সংকলক। ওকে, এটি কিসের সংকলিত গ্রন্থ? হাদিসে কুদসি সম্পর্কে। গুড। আপনার এই উত্তরটি ভুল হয় নাই, সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা 5টি প্রশ্ন করেছি, 5টি প্রশ্নের আপনি সঠিক ও যথাযথ উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। আফতাবুর রহমান, প্রস্তুত? জি ইনশাআল্লাহ। প্রশ্ন করা হোক অপশন ছাড়া। দ্বিতীয় প্রতিযোগী আফতাবুর রহমানের জন্য আপনার জন্য প্রথম প্রশ্ন, আল বারদাইন কোন 2 সালাতকে বলা হয়? জি, 2 সালাত হলো সালাতুল ফজর, সালাতুল আসর। সালাতুল ফজর ও সালাতুল আসর, ঠিক আছে? উত্তর সঠিক। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, এই সনদের জাদ দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে? জি, জাদ দ্বারা উদ্দেশ্য করা হয়েছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় কোন সাহাবীর জানাজার নামাজ 7 মতান্তরে 6 তাকবীর দিয়ে পড়িয়েছিলেন? জি, উত্তর আবু কতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। ফাইনাল? জি, ইনশাআল্লাহ। শিওর? শিওর। আল্লাহ রসুলের এত এত সাহাবী থাকতে বুঝি সেখানে কুফায় একজনেরই সালাতের জানাজার ইমামতি করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথায় আসছে হাদিস গ্রন্থে। কোনটায় আসছে? আপনি কোন সিলেবাসে পেয়েছেন? ইলমে হাদিসের বাতিঘর। আপনি এটা যাচাই করেছেন ভালো করে? জি জি, নিশ্চিত? ইনশাআল্লাহ। দুঃখিত এত সময় নেওয়ার জন্য। আপনার এই উত্তরটি সঠিক। আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। হাদিস শিক্ষার উদ্দেশ্যে উপমহাদেশ থেকে মক্কা সফরকারী প্রথম ব্যক্তি কে ছিলেন? জি, প্রথম ব্যক্তি ছিলেন জামালুল্লাহ গুলবাগি রাহিমাহুল্লাহ। আপনি কি আরেকটু ট্রাই করবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, এই উত্তরটি যে উত্তরটি সঠিক। সঠিক। তাহলে সঠিক আপনার এই উত্তরটিও। আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন। আল আহাদিসুল কুদসিয়া জামআন ওয়া দিরাসাতান কে সংকলন করেছেন এই গ্রন্থটি? উমর আলী আব্দুল্লাহ মুহাম্মদ রাহিমাহুল্লাহ। জি, উমর আলী আব্দুল্লাহ মুহাম্মদ রাহিমাহুল্লাহ। আপনার উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা এক এক করে 5টি প্রশ্ন করেছি, নির্ভুল উত্তর দিয়েছেন সঠিক ও যথাযথভাবে। আল্লাহ তাআলা আপনার ইলমে আরো বারাকা দিন। যাব আমাদের সিজন 1 এর প্রতিযোগী সাইফুল ইসলাম, দারুন নাজাতের কৃতি শিক্ষার্থী। আপনার কাছে কেমন মনে হয়েছে আমাদের এই প্রতিযোগীদের পারফরম্যান্স আজকের এই সেগমেন্টের? আজকের এই অন্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি হাদ্দাসানা পরিষদের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের এই অনন্য অনুষ্ঠানে আমার প্রতিযোগী বন্ধুরা খুব ভালো পারফরমেন্স করতেছেন। প্রতিটা সেগমেন্টেই খুব ভালো পারফরমেন্স করতেছেন। প্রথমে একজন সাদাকার উপর দালিলিক জবাব দিয়েছেন, আবার অন্যজন সাধারণ জনগণ যেটা বুঝতে সুবিধা হবে সেক্ষেত্রে তিনি মিসাল উপস্থাপন করেছেন, যা আমাদের দর্শক শ্রোতাদের জন্য খুবই উপযোগী। আর এই আজকের এই অনুষ্ঠান, এই অনন্য অনুষ্ঠান আমরা যখন অংশগ্রহণ করেছিলাম প্রথম সিজন 1-এ, তখন এটা অনন্য ছিল। এখন আলহামদুলিল্লাহ দিন দিন এটা তারাক্কি হচ্ছে। এটা আরও নতুন সংযোজনের মাধ্যমে এটা শুধু বাংলায় নয়, বিশ্বের বুকে এক অনন্য অনুষ্ঠান হিসাবে খ্যাতি লাভ করবে অচিরে ইনশাআল্লাহ। আর প্রতিযোগী বন্ধুদের কনফিডেন্স আসলে অনেক বেশি ছিল। তাদেরকে নানা কৌশলে তাদের কনফিডেন্স থেকে কম্প্রেস করার বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই কনফিডেন্স গেমসে তারা বিজয়ী হয়েছেন। আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং প্রতিযোগী বন্ধুদের এই কনফিডেন্স থেকে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনার সামনের পথ চলাকে আরো সহজ করুন, সুন্দর ও মসৃণ করুন। যেই ইলমে হাদিসের দার্স এখান থেকে নিয়েছেন গত সিজনে, সেটাকে পুঁজি করে আপনাকে আল্লাহ তাআলা সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস হিসেবে আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন। ধন্যবাদ আপনাকে আফতাবুর রহমান, চমৎকার জবাব দিয়েছেন। এবং আপনাকেও ধন্যবাদ মুবাশশির, মুজাহিদুল ইসলাম মুবাশশির, চমৎকার করে আপনি আজকে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি 3 জন বিজ্ঞ বিচারককে, চমৎকার প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন এবং বিচারিক কার্যে আমাদেরকে সহযোগিতা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন আজকের এই পর্ব। শেষ করছি না, কারণ এখনো বাকি আছে আপনাদের জন্যে প্রশ্ন করা। এবার জেনে নেব দর্শকের জন্য আজকের প্রশ্ন। সুনান ইবনু মাজা কয়েক খণ্ডে বিভক্ত? তাহলে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক পেজ ও ইউটিউবের এই ভিডিওটি যেখানে চলছে সেখানের কমেন্ট অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখে দিন। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে এবং ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য থাকবে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এভাবেই এগিয়ে চলেছে
যুগের চাহিদা, সত্য ও মিথ্যার মাঝে বিভেদকারী অনন্য এক রিয়েলিটি শো, ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী পর্বে। দেখব কোন 2 জন প্রতিযোগী বিদায় নিচ্ছেন আর কোন 6 জন প্রতিভা কোয়ালিফাই করছেন 5ম রাউন্ডের জন্য। জানতে থাকতে হবে আলোকিত এই মঞ্চের সাথে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا